আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৬ই আষাঢ়, ১৪ই মহরম, ৩০শে জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু আগামীকাল রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করবেন। বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্ক ও পার্ক সংলগ্ন রেস্ট হাউসের উদ্বোধনের বিষয়টি আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট নিশ্চিত করেছেন। পদ্মা আবাসিক এলাকার সংলগ্ন ১০ একর জায়গার উপর প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পার্কটিতে রয়েছে বিশাল ওয়াটার বডি সহ চারিদিক দিয়ে হাঁটার রাস্তা। একই সাথে ৫ বছরের শিশু ও প্রতিবন্ধীদের বিনামূল্যে পার্কে প্রবেশের সুবিধা রয়েছে। এছাড়া টয় ট্রেন, কিডস জোন সহ সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে এপি থিয়েটার ও মুক্ত মঞ্চ। নাটোরের নলডাঙ্গা পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান খান। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন নলডাঙ্গা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশিকুর রহমান। তিনি পৌরসভা বাজেট বিধিমালা ১৯৯৯ অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। উপস্থাপিত বাজেটে রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ২,৮২,৭২৩ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯৯,৪৩,৪৬,৫১২ টাকা। ফলে মোট প্রস্তাবিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০২,২৫,৬৫,২৩৫ টাকা। অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২,৮৬,৮৫,০০০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৯,৩৩,৪৬,৫১২ টাকা। উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌরবাসীর অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা সহ মোট ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক। এর আগে গাছ লাগায় প্রাণ বাঁচায় সবুজ পৃথিবী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শামসুল আরিফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নওগাঁয় ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে মোট ১২,৪৭,০০০ টাকা এবং ১৪২ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে মোট ৩৬,২৫,৫০০ টাকা বিতরণ করা হয়। অনুদানের চেক প্রাপ্ত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ২১শে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি, বাংলাদেশ যাত্রা শিল্পী। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা কালচারাল অফিসার ড মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গতকাল চাঁপাইনবাবগঞ্জ শিশু নিবাসে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
অনুষ্ঠানে সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে শিশুমণি নিবাসের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ব্র্যাকের সহযোগিতায় 200 শিশুর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আমের রাজ্য খ্যাত চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে আমের কেনাবেচা। জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট আমের প্রধান বাজারে ভোর থেকে মধ্যরাত অবধি চলছে এই বেচা কেনা। পাইকারেরা আম কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের বাণিজ্যিক লক্ষ্যমাত্রা 2,500 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রতি বছর এই জেলায় প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। এই আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ডক্টর ইয়াসিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 37,487 হেক্টর বাগানে 4,58,912 মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 19 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।